দিল 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 এবার সোনিয়া আক্তার রিমা সবার মুখে হিসু করে দিল। সোনিয়া আক্তার রিমা আজকে একটা ভিডিওতে সবার মুখে একেবারে হিসু করে দিয়েছে। আগের দিনে যেমন ঝাড়ু পিটা করেছিল সবার মুখে, আজকে তেমন হিসু করে দিল। এর দিনে ক্যামেরার সামনে পুরা ঝাড়ু নিয়ে এসে সবার মুখে বাড়ি দিয়েছিল, আজকে একেবারে হিসু করে দিল সবার মুখে মুখে। কেমন লাগলো সবার খেয়ে? আসলে এটা তাদের মুখে দিয়েছে যারা তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানায়। আসলে আমি ওকে নিয়ে 2টা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমি অনেক ভালো ভালো কথা বলে ভিডিও বানিয়েছিলাম। আর যারা রোস্ট ভিডিও বানিয়েছে তাদের মুখেই সে বসে একেবারে হিসু করে দিল। সি সি সি, কি লজ্জার বিষয়! হিসু খেলো একজন, কেমন লাগলো একটু কমেন্টে বলে যাইয়েন। আমি আগেও বলেছিলাম মানুষকে নিয়ে এরকম রোস্ট ভিডিও না বানানোর জন্য। মানুষের মুখের ভাষা যে এত খারাপ সেটা সোনিয়াকে দেখলেই বোঝা যায়। যেহেতু তাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছে, আর সোনিয়াও যেহেতু একজন ইউটিউব প্ল্যাটফর্মেরই লোক, সে সবকিছু নিয়েই ভিডিও বানায়, তো এক একজন তো এক এক রকম মন্তব্য করতেই পারে। মানুষের মন্তব্য দেখে এরকম গালিগালাজ করা কি ঠিক হয়েছে? আপনারাই বলুন। তোর ভিডিও সবার তো ভালো নাই লাগতে পারে, তো এভাবে মানুষকে গালিগালাজ করা কি ঠিক? তাহলে তুই যদি এসব সহ্যই করতে পারবি না, তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও ছাড়িস কেন? আর তিনি কিন্তু বলেছে যে আমার ভিডিও দেখেন কেন? তোর ভিডিও তো মানুষ দেখতে চায় না, কিন্তু মানুষের ফোনে গেলে কি করবে? সে এটাও বলেছে যে সে একজন ব্র্যান্ড, সে একজন মানে কি বলবো, আর সে যেটাই ছাড়ে যেটাই বলে সেটাই নাকি ব্র্যান্ড মনে হয়। আসলে সে তার ভাই বোন পরিবার, তার পরিবার, প্রেগনেন্সি সব কিছু নিয়েই ভিডিও বানায়। তো যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে, তো তার ভিডিও দেখতে কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, এটাই তো স্বাভাবিক। আর মানুষ মন্তব্য করলেই কি সে খারাপ? যে তার ভাইয়ের বিয়ে থেকে শুরু করে এত বছরের সংসার সে ভিডিও করেছে, একজন ক্যামেরার সামনে নাই আসতে পারে। তুমি কমফোর্টেবল দেখে সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল না। তাকে নিয়ে আমি অনেক ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এগুলো ভুল। আসলে মিথিলা খারাপ না, মিথিলা অনেক ভালো মনেরই একজন মানুষ, বোঝা যাচ্ছে। এটা বুঝতে হবে যে সুজন যদি সে তার ভাই হয়, কিন্তু মিথিলা কিন্তু সুজনের স্ত্রী, এটাও বুঝতে হবে। মিথিলার প্রতিও সুজনের অনেক দায়িত্ব থাকে, কিন্তু তুমি বোন হিসেবে সেগুলো তো তদারকি করবা, এটা তো হতে পারে না। আর তারা বিয়ে করেছে, স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, তাতে সমস্যা কি? তাতে মনে হয় ওর সমস্যা হয়েছিল, এই জন্যে ভাইয়ে বোনে কথা কাটাকাটির মাধ্যমে কিছু একটা হয়েছে। আর যেহেতু সে প্রতিটা জিনিস ইউটিউব প্ল্যাটফর্মে ছাড়ে ভিডিও করে করে, তো মানুষ মন্তব্য করলে ক্ষতি কি? আর সে যদি ইউটিউব থেকে 1 টাকাও না খায়, তো ইউটিউবে ভিডিও ছাড়ে কেন? ও কিরকম সেটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখবেন যে ওর শ্বশুরবাড়ির লোক কিন্তু কেউ ভিডিওর সামনে আসে না, শুধু ওর শাশুড়ি ছাড়া। আর তার যে যা আছে, জায়ের স্বামী আছে, এগুলো কিন্তু সবাই কিন্তু ভিডিও পছন্দ করে না, এটাও বুঝতে হবে। তো শ্বশুরবাড়ির লোককে তো কিছু বলতে পারবে না। আর ওইখানে তো ভাইয়ের বউকে পেয়েছে, তাকে তো যে কোনো ক্রমেই একেবারে ঝাড়ু দিয়ে ভিডিওর সামনে আসে না দেখেই আজ মিথিলা এত বড় খারাপ।